এই বাংলাদেশে আমরা আর হামলার রাজনীতি দেখতে চাই না। আমরা বাংলাদেশে একটা সুষ্ঠু ধারার রাজনীতি দেখতে চাই। কিন্তু আমরা খেয়াল করে দেখছি এই বিএনপি সরকার, তারা সরকার গঠন করার পরে গণভোটের রায়কে তারা যেমন বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তেমনি ভাবে বাংলাদেশের জনগণের চাওয়া সুষ্ঠু ধারার রাজনীতি, সেটাকেও তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তারা একদিকে গণভোটের রায় বাস্তবায়ন করে না, অপরদিকে এনসিপির উপরে তারা হামলা করে। আমরা বলতে চাই, আপনারা যতই হামলা করেন, এনসিপি গণভোটের রায়ের দাবি থেকে তারা এক বিন্দু পরিমাণ পিছপা হবে না। এই বাংলাদেশের মানুষ তারা 70% গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছে। এই বাংলাদেশের মানুষের জন্য ম্যান্ডেটকে বাস্তবায়ন করার জন্য জাতীয় নাগরিক পার্টি আরো হামলা মামলার শিকার হবে, কিন্তু গণভোটের রায়কে বাস্তবায়ন করা থেকে বিএনপিকে বিরত থাকতে দেবে না। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, সরকারের কাছে আমাদের দাবি হলো, আলিফ চৌধুরী যার চোখকে নষ্ট করে দেওয়া হয়েছে, এই আলিফ চৌধুরীর সমস্ত চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। আলিফ চৌধুরীর পরিবারকে ক্ষতিপূরণের আওতায় নিয়ে আসতে হবে এবং সারা দেশে বিভিন্ন জায়গায় যারা এনসিপি নেতা কর্মীদের উপরে হামলা করছে, হবিগঞ্জে, কুড়িগ্রামে, চট্টগ্রামে, সিলেটে, দিনাজপুরে, সারা দেশের যেখানেই জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের উপরে হামলা করা হয়েছে, যারা এসব হামলাকারী, এই হামলাকারীদেরকে চিহ্নিত করে অবশ্যই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা এই বাংলাদেশে যারা গণতন্ত্রপন্থী আছি, যারা জুলাইপন্থী আছি, আমরা যারা বাংলাদেশে গণতন্ত্রের কথা বলছি, এই গণতন্ত্রের কথা বলা বাংলাদেশের বিরোধী দলকে তাদের সমস্ত সভা সমাবেশ নির্বিঘ্নভাবে গণতান্ত্রিক অধিকার পালন করার সর্বোচ্চ সুযোগ দিতে হবে।